মা বড় না বউ বড়? মাহফিলে মা বড়, বাড়িতে বউ বড়। বাস্তব তো, বাস্তব কথা বলতেছে আমি এগুলো। ছেলে বউকে মালাকুল মৌতের মতো ভয় করে বাপ মা, আছে না? চরম ডেঞ্জারাস। এই ওঠেন কেন? এই বসেন বসেন। তাহলে ভালো করে বলেন, মা বড় না বউ বড়? মা বড়। বউ ছোট, কিন্তু আবার বউকে কিন্তু আন্ডার এস্টিমেট করা যাবে না। বউ আপনার হতে পারে, কিন্তু সেই বউটা কিন্তু আপনার সন্তানের আবার কি, আসতে কয় সন্তানের কি। তাহলে একটা সন্তানের মা মানে কি? সে একজনের মা। আপনার বউ হতে পারে, কিন্তু একজনের মা হিসাবে তাকে সম্মান করার দরকার আছে না নাই? এই জন্য নিজের মার সামনে আপনার বউ হয়তো কোনো একটা বিষয় নিয়ে বাকবিতণ্ডা বেজেছে, আপনি খাটো করতে পারবেন না। বইয়ের সম্মান বইয়ের জায়গায় রাখতে হবে। আবার বইয়ের সামনে মাকে লক্ষ্য করে আশেপাশে বেহুদা কোনো কথা বলা যাবে না। তার সম্মান তার কাছে রাখতে হবে। সবার ভিতরেই একটা আত্মসম্মান, আত্মমর্যাদা অবশ্যই আছে না নাই? আছে না নাই? আছে। ইসলাম এগুলো শিখিয়ে দিয়েছে। আল্লাহ কবুল করুন, আল্লাহ বোঝার তৌফিক দান করুন। এগুলো হচ্ছে নেক আমলের পর্যায়ে চলে গেল। আল্লাহ তাআলা নেক আমলের পুরস্কার দিয়েছেন কি? আল্লাহ তাআলা এক জায়গায় বলছেন, সূরা লোকমানের ৮ নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুন নাঈম। ঈমান যারা আনবে, আমলে সালেহ যারা করবে, তাদের জন্য আমি আল্লাহ তাআলা একটা জান্নাত, জান্নাতুন নাঈম রেখে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। নাম্বার ৬, ধৈর্য ধারণ করা। নাম্বার ৭, আল্লাহর উপরে ভরসা রাখা। নাম্বার ৮, দুনিয়ার ভোগ বিলাসে নিমগ্ন না হয়ে আখিরাতের আবাসকে মূল টার্গেট বানিয়ে জপতে থাকা, যে আমি কখন আমার সেই স্থায়ী নিবাস, স্থায়ী আবাসে আমি কখন চলে যাচ্ছি, এই জিকির ফিকিরে থাকা, এগুলো হচ্ছে আখিরাতের প্রস্তুতি। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আল্লাহু আকবার। কোরআনে কারীম 13টা কাজ করতে বলেছে। 13টা কাজ করো, আখিরাতের প্রস্তুতি তোমার হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। নাম্বার 1 হলো, আমি শর্ট করে বলবো, এই 13টা পয়েন্ট আমরা একটা একটা করে শিখে যাব। আমার পরামর্শ এটা নয়, আমার আল্লাহর পরামর্শ। তিনি বলছেন 13টা কাজ তোমরা শিখে নাও। দুনিয়ার জীবনে আখিরাতের প্রস্তুতি নেওয়ার জন্য এই পাথেয়গুলো তোমার বড় কাজে লাগবে। নাম্বার 1 হলো, আল্লাহ রাসূলকে বিশ্বাস করতে হবে সন্দেহ নিয়ে, না দ্বিধাহীন চিত্তে? বলেন বলেন বলেন। সন্দেহ নিয়ে না দ্বিধাহীন চিত্তে? দ্বিধাহীন ভাবে, দ্বিধাহীন চিত্তে আল্লাহকে বিশ্বাস করতে হবে। সুম্মা লাম ইয়ারতাবু, আল্লাহকে যারা বিশ্বাস করবে সন্দেহাতীত ভাবে, বলি আল্লাহু আকবার। আল্লাহ তাদেরকে কি বলেছেন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমি বুঝি না, এখানে মাইক আমার কানে আসে না আওয়াজ, অথবা বক্সটা আমার দিকে দেন ঘুরায়া। মাইক হলে গেছে কোথায়? চতুর্থ আসমানে? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহকে এবং রাসূলকে যারা সন্দেহ মুক্তভাবে বিশ্বাস করবে এবং আল্লাহর পথে যারা জিহাদ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
এরাই হলো সত্যবাদী, আমি এদেরকে বিশাল বড় পুরস্কার দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। নাম্বার 2 হলো তাকওয়া অর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 3 হলো ন্যায় প্রতিষ্ঠা এবং সদাচার বান্দার জীবনে আসতে হবে। নাম্বার 1 হলো বিশ্বাস করব কাকে? বিশ্বাস করব রাসূলকে। এই 2টা কাজ যারা করবে, তাকওয়া যারা অর্জন করবে, ন্যায় প্রতিষ্ঠা যারা করবে, নাম্বার 3 চলে গেল। নাম্বার 4 হলো দ্বীনের সঠিক ইলম অর্জন করে যে বান্দা জীবনটাকে সুন্দর করে সাজাবে। ইলম হাসিল করার দরকার আছে না নাই বলেন? আসতে বলবেন না, আছে না নাই? প্রত্যেকের জন্য ইলম হাসিল করা, জ্ঞান অর্জন করা কি বলেন? আরো জোরে বলেন। নামাজ কি? নামাজ কি? রোজা কি? কোরআনের জ্ঞান অর্জন করা কি? আমার দেশের সিলেবাসে কি ফরজ? আমার দেশের সিলেবাস 53 বছর ছিল, এটা কি ফরজ সিলেবাস ছিল না নফল সিলেবাস ছিল? কোরআন শেখা ফরজ, শুধু এটা মাদ্রাসায় ছিল তার নিজেদের উদ্যোগ। দেশের সকল প্রকৌশল, মেডিকেল, কলা, বিজ্ঞান সব অনুষদে সকল শিক্ষার পাশাপাশি কোরআন শিক্ষাকে বাধ্যতামূলক করা হোক। এর সময়ের দাবি। জাতিকে যদি ভালো দেখতে চান, জাতিকে যদি ভালো রাখতে চান, সবার আগে যে সংস্কার দরকার সেটা হচ্ছে জ্ঞানের সংস্কার। কোরআনের জ্ঞান জাতির মধ্যে ঢুকায় দিতে হবে। এটা 1 নম্বর কাজ। সম্মানিত ভাইয়েরা, এই বছরের শুরুতে ট্রান্সজেন্ডার নিয়ে অনেক মারামারি হয়েছে, শোনেন না আপনারা? তারা কি ষড়যন্ত্র করেছিল। এরপরে শিক্ষকদের ট্রেনিং এর নামে ব্যাঙের ডাক, হাঁসের ডাক শেখানো হয়েছে, জানেন না আপনারা? এগুলো করা হয়েছে। আমরা আর এই সুযোগগুলো দেব না। আমরা জাতিকে সুশিক্ষার জন্য প্রস্তুত হব। জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। আমার দেশের যুবকরা এখন গান বাজনায় যতটুকু সময় দেয়, তার চাইতে বেশি এখন কোরআন হাদিস শোনার জন্য সময় দিতে প্রস্তুত নেওয়া শুরু করেছে। এটা একটা বিপ্লব বটে। যুব সমাজ আজকে ইসলাম বুঝতে চায়, জানতে চায়। এটা হয়েছিল ওদের জন্য জ্বালার কারণ। আল্লামা সাঈদীকে গ্রেফতার করার অন্যতম কারণ হলো তিনি ছিলেন এই দেশের আদর্শ নাগরিক তৈরির এক বিশাল বড় মহান কারিগর। এটাই ছিল তাদের চক্ষুষু। আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও। জোরে বলে আমিন। সম্মানিত ভাইয়েরা, তাহলে নাম্বার 4, নাম্বার 5, যারা নেক আমল করবে, অধিক সংখ্যক যারা নেক আমল করবে। নেকের পাশাপাশি গুনাহ আছে না নাই? আমাদের জীবনে গুনাহ হয় না? গুনাহ হয় কিনা বলেন? গুনাহ হতে পারে। গুনাহ হবে না কার? ফেরেশতা। হ্যাঁ বলেন বলেন, একজন বলছে তো। গুনাহ হবে না কার? ফেরেশতার। আর গুনাহ হবে কার? বান্দা। গুনাহ হবে বান্দার। আর গুনাহ হবে না ফেরেশতা। গুনাহ করার যোগ্যতা বান্দাকে দিয়েছেন কে? আসতে বলেন, কে দিয়েছেন? ফেরেশতাদের ঘুম আছে না? ফেরেশতাদের খাওয়া আছে? আচ্ছা, ফেরেশতাদের বউ বাচ্চা আছে? ফেরেশতাদের কোনো ব্যবসা বাণিজ্য আছে? আমাদের আমাদের এই জন্য গুনাহ আছে। তাহলে আজকে থেকে গুনাহ করেন সবাই। আমি কি এই জন্য এই উদ্দেশ্যে বলতেছি? একটু বসুন। আমি লক্ষ্য করছি কিছু কিছু লোক আমাকে না বলেই চলে যাচ্ছেন। আমাকে না বলে যান, কিন্তু একটা কথা মাথায় রাখবেন, সেটা হলো এটা এমন একটা জায়গা, এই জায়গার জন্য একদিন আমরা আফসোসও করতে পারি। যতক্ষণ থাকবো আমার আমল নামা থেকে আল্লাহ তাআলা গুনাহগুলোকে ঝরায় দিবেন। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। কার কথা? আল্লাহ তাআলা গুনাহগুলোকে ঝরিয়ে দিয়ে সওয়াব দিয়ে ভরপুর করে দিবেন। এটা এমন জায়গা, আপনি এখন এখান থেকে উঠে কোন জায়গায় যাবেন, এর চাইতে উত্তম জায়গা আর এই এলাকায় নাই। এখন বলি আলহামদুলিল্লাহ।
বসেন, আমরা একসঙ্গে দোয়ার মতো একটা বরকত নিয়ে যাব। আমি 13টা পয়েন্ট বলি, আমি শেষের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। সম্মানিত ভাইয়েরা, তাহলে পাপ কাজ হতে পারে, পাপ কাজ হবে না কেন? হতেই পারে, কিন্তু পাপের সঙ্গে সঙ্গে বান্দার চোখের পানি যদি বের হয়, আল্লাহ এই পাপটা করছে, আমারে মাফ করে দাও, আল্লাহ এত খুশি হন। আল্লাহ তখন বলেন, বান্দা তোর এই অনুশোচনাই তোকে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। বরং আল্লাহ রাব্বুল আলামিন আরো এক জায়গায় বলেছেন, লাউ লাম তুযনিবু লাযাহাবাল্লাহু বিকুম ওয়া লাজাআ বিকওমিন হাত্তা ইউযনিবুন। বান্দা তুমি যদি গুনাহ না করো, তোমাকে দুনিয়া থেকে মিটিয়ে দিয়ে এমন একটা জাতি পাঠাবো যারা গুনাহ করবে, আর আমি গুনাহ করার পর তারা চোখের পানি ফেলে মাফ চাবে, আমি তাদেরকে মাফ করে জান্নাত দিয়ে দেব। এর মানে কি? তোমার গুনাহ হতে পারে, হতাশ হইও না, কিন্তু মাফ চাইতে ভুল করো না, মাফটা চেয়ে নিবা। তবে হ্যাঁ, অজ্ঞতাবশত ভুল, জাহালাতিম বিসু, অজ্ঞতাবশত ভুল একটা ভুল, আবার পরিকল্পিত একটা ভুল একটা ভুল। পরিকল্পিত গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না, কিন্তু হঠাৎ করে না জেনে ভুল হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিবেন। আমার ভাইয়েরা, কোন পরনারীর দিকে মন তো চায় তাকায় দেখি, পরনারীর সুন্দর চেহারার দিকে মন চায় একটু তাকায় দেখি, কিন্তু আমি তাকাচ্ছি না, আমি তার দিকে নজরও দিচ্ছি না, চোখটা আমি নিম্নগামী করতেছি, বারবার তাকানোর জন্য মন চাচ্ছে, এরপরও তাকাই না, আল্লাহর ভয়ে তাকাই না। আল্লাহ রাব্বুল আলামিন ওই মুজাহিদকে বড় মুজাহিদ বলেছেন, জোরে বলি সুবহানাল্লাহ। কোন নারীর দিকে যদি নজর চলে যায়, রাসূল বলেছেন এই ফিতনা এখন দুনিয়াতে কম না বেশি? বলেন কম না বেশি? দেখবেন না, আপনাকে দেখতেই হবে, না দেখে যাবেন কই? ডানে যাবেন, বামে যাবেন, সামনে যাবেন, পিছনে যাবেন। এক বুড়া চাচা 2015 সালে আমার সঙ্গে হজে গিয়েছে। তো চাচা আমার সাথে বিমানে উঠলেন, তো বিমানে উঠেই সিটে বসছে। তো যারা বোঝে সিটটা লাগাতে হয়, ওই যে বেল্ট লাগাতে হয়, বেল্ট না লাগানো পর্যন্ত বিমান উড্ডয়ন করে না, কারণ একটা ঝাঁকিতে মাথাও ফেটে যেতে পারে। তো সবাই বেল্ট, এটা বাধ্যতামূলক। তার মুরব্বী বয়স হয়ে গেছে, তারা তার এগুলো বোঝে না। তো এগুলো লাগানোর জন্য সেখানে ডিপার্টমেন্ট আছে, একটা সার্ভিস দেয়। ম্যাক্সিমাম গোটা পৃথিবীর বিমান সার্ভিসে বিমান ক্রু থাকে হচ্ছে অধিকাংশই মহিলা, এবং সেগুলো নিতে গেলে তারা সুন্দরী মহিলাগুলো নিয়ে নেয়, অর্ধলগ্ন তাদের সার্ভিস, নাউজুবিল্লাহ বলে। তো এই বিমান বালা ওই চাচার সামনে এসে কোমরের বেল্ট ঠিক করে দেয়। আমারে ওখান থেকেই বলতেছে, বাবা এটার নাম কি হজ নাকি বাবা? বুঝলেন, মানে উনি তো বোঝে না। তো বললাম, চাচা, মানে উনি আমার উপর খেপে গেছে, মানে এখানে যে আমার কোনো হাত নাই, আমাদের কারোই যেখানে কিছু বলার নাই, উনি এটার বোঝে নাই। গ্রামের নিরহ মানুষ, একটা লিপস্টিকওয়ালা অর্ধলগ্ন একজন মহিলা সে তার কোমর ঠিক করে দেয়, আরো মুস্কি মুস্কি হাসি মারে। আমার এখন দেখায় এই কথা বলেন, বাবা এটার নাম কি হজ নাকি বাবা? আমি বললাম, চাচা সমস্যা নাই, যাওয়ার সময়ও পাবেন, আসার সময়ও পাবেন। কি কথা কি বুঝতেছেন আপনারা? কিন্তু আমার সামনে পড়লেও আমি তাকাবো না। এটার নাম হলো ঈমান। এটার নাম কি বলেন? ঈমান। যদি কোনো নারী আপনার সামনে পড়ে যায়, আমার রাসূল বলেছেন প্রথম নজরটা মাফ। প্রথম নজরটা কি বলেন? মাফ। দ্বিতীয় নজরটা পাপ হয়ে যায়। অনেকদিন আগে, বছর 15 আগে এরকম একটা মাহফিল থেকে ডান পাশে না বাম পাশে থেকে এক যুবক দাঁড়ায় বলে, হুজুর একটা কথা বলি, রাগ করবেন না কিন্তু। কি? আপনি বলেন প্রথম নজর মাফ, দ্বিতীয় নজরটা পাপ। প্রথম নজরে যদি 1 ঘন্টা তাকায় দেখি গুনাহ আছে নাকি? দেখছেন? দুষ্ট আমার ভাইয়েরা, চোখটাকে নিয়ন্ত্রণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পর্দা করতে বলেছেন আগে পুরুষকে না নারীকে?
দেখেন চুপ করে আছে, নিজের নাম কবে না। আল্লাহ পর্দা করতে বলেছেন নারীকে আগে না পুরুষকে আগে? পুরুষকে পর্দা করতে পারে ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম আই ইয়াহফাযনা ফুরুজাহুন্না, কি ঠিক আছে না? ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। আমার বন্ধুগণ, নেক আমল বাড়াতে হবে, পাপের পরিমাণটা থাকবে কিন্তু সেটা থাকবে কম পরিমাণ। পাপ থেকে থাকতেই পারে, হতেই পারে বড় বড় দাগি দাগি আসামি হওয়া যাবে না, বড় বড় পাপের অধিকারী হওয়া যাবে না। বড় বড় পাপ কাকে বলে? আকবারুল কাবাইর, বড় বড় কবিরা গুনাহগুলো কি কি? আমার রাসূলকে প্রশ্ন করা হলো, আমার রাসূল 1 নাম্বার বলে দিয়েছেন, সেটা হলো শিরকের কাজ। আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আমি তোমাদেরকে বড় বড় গুনার কথা বলবো না কি? রাসূল 3টা বলেছেন। কয়টা বলেছেন বলেন? 3টা বলেছেন। বড় 3 কবিরার 1 নাম্বার হলো আল্লাহর সঙ্গে শিরক স্থাপন করা। নাম্বার 2 হলো উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করা। নাম্বার 3 হলো কাউলুজ জুর, বেহুদা কথা, বাজে কথা মুখ থেকে বের করে ফেলা। এই 3টা চরিত্র বুঝি আমাদের দেশের মানুষের মধ্যে নাই? আসতে বলবেন না, আছে না নাই? কবর দেখলেই মাথা খারাপ, একদম সুদা সেজদা মারে, আছে না? দিল সেজদা মেরে। শনিবারে বাঁশ কাটা যাবে না, মঙ্গলবারে বিয়ে হওয়া যাবে না। বিয়ের দিন বৃষ্টি হলে সারা জীবন ওর চোখে পানি ছাড়া কিছু কিসমতে জুটবে না, আছে কিনা বলেন? আচ্ছা, এগুলো শিরক। এগুলো কি বলেন? শিরক। পিতামাতার সঙ্গে নাফরমানি করা, এটা তো নাই, আসতে কয়। পিতামাতার সঙ্গে রূঢ় আচরণ করা, মেজাজ দেখায় কথা বলা, চোখ গরম করা, বাপ মাকে টেনশনের মধ্যে ফেলে দেওয়া, টেনে হেঁচড়ে আচরণ করা, এরকম সন্তান শালি খেতেও কিন্তু আছে। আসতে বলবেন না, আছে না নাই? আবার ভাববেন না ঢাকার গুলশান, বাড়িধারা, জিওএইচএস, ধানমন্ডিতে সে এলাকার সন্তানদের বাপ মা মনে হয় খুব ভালো আছে, তাও ভালো বলতে পারবেন না। ধানমন্ডির এক বাসিন্দা ছিল, বুড়া মানুষ, জামাই একজন সিনেমার অভিনেতা। সে অভিনেতার শ্বশুর রাত 2টার দিকে নিজের লাইসেন্স চলা পিস্তল দিয়া নিজের মাথায় পিস্তল ঠেকিয়ে আত্মহত্যা করলো। লাইভে এসে বলল, আমার বউ বাচ্চা সব থাকার পর আমার কেউ নাই। কেন? এর মূল কারণ হলো তার সবই ছিল, ইসলাম নাই। ঠিক কিনা? এই যে পিতামাতার সঙ্গে আজকে খারাপ আচরণগুলো করা হচ্ছে, অশিক্ষিত দেখে তা কিন্তু নয়। এই কেসগুলো অধিকাংশই হলো শিক্ষিত নামের কিছু কলঙ্ক, কিছু সন্তান, আছে কিনা বলেন? আমার দাদা, আমার নানার যুগে এগুলো ছিল না, বৃদ্ধাশ্রম ছিল না, কিন্তু আজকে শিক্ষার হার বেড়েছে, কিন্তু পিতামাতার সেবার হার কমেছে। পৃথিবীতে যত নেক আমল আছে, এর মধ্যে সবচাইতে বড় নেক আমল হলো বান্দার হক আদায় করা, হক পুরোপুরি আদায় করা। আজকে সেই বান্দার হক আদায় কিন্তু হচ্ছে না। বান্দার দিকে যাবেন কখন? বাপ কি ভাত দেয় না, আছে না নাই? মাকে ভাত দেয় না। নতুন অতিথি যখন চলে আসে, নতুন বউ আসার সঙ্গে সঙ্গেই মা হয় পরনারী। গত বছরের নাটোরে মাহফিল, 72 বছরের এক বৃদ্ধা নারী, তারা কাঁপানো কাঁপানো লেখায়, হাত কাঁপতেছে, সেই লেখায় আমাকে একটা চিঠি পাঠাইছে। বাবা, আমার বয়স 72 বছর, আমার 3টা ছেলে, তাদের ঘরগুলো আমার ঘরের চতুর্পাশে। আমি এখনো এই বুড়ো বয়সে নিজে রান্না করে খাই। আমার ছেলে 3জনে বিয়ে করেছে, আমি আমার রান্না নিজের হাতে নিজে করে খাই। বাবা, আমার এই বুড়া বয়সে আমি নিজে রান্না করি, আমার তো কষ্ট হয়। আপনি একটু দোয়া করবেন, আল্লাহ যেন আমার সন্তানদের কলিজা যেন নরম বানায় দেয়। চিন্তা করেন, 3 সন্তানের
যৌথ উদ্যোগে একটা মার খাবারের বন্দোবস্ত হয় না, অথচ ওই 3 সন্তানকে একসঙ্গে মানুষ করেছেন কে? আসতে কয় কে করেছেন? একজন করেছেন 3 জনকে, আর 3 জন পারে না একজনকে। পোড়া কপাল, পোড়া কপাল। সব যাবে তোমার, তোমার নামাজ যাবে, তোমার রোজা যাবে, সব ইবাদত মাটির সঙ্গে মিশে যাবে, শুধুমাত্র বাপ মার সঙ্গে যদি তুমি নাফরমানি করো। কারণ সবচেয়ে বড় বড় গুনার ভিতরে রাসূল 3টাকে তালিকায় নিয়েছেন, এর মধ্যে আল্লাহর পরেই 2 নম্বর তালিকা দিয়েছেন হলো আব্বা আম্মা। আল্লাহু আকবার বলে। এই জন্য আব্বা আম্মার সঙ্গে আমরা সুন্দর আচরণ করব। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। এক সাহাবী মারা যাচ্ছেন, মুখ থেকে কালিমা বের হয় না। এক সাহাবী এসে বলেন, হুজুর কি করা যায়? কে? আলকামা। আমার তো খুব প্রিয় সাহাবী, দেখো তো তার মা বেঁচে আছে নাকি। দেখেন রোগ ধরে ফেলছেন, মা বেঁচে আছে নাকি? হ্যাঁ আছে। মাকে ডেকে আনো। ডেকে আনা হলো। আমার রাসূল বললেন, আমার প্রিয় সাহাবী আলকামার মা, আলকামা দুনিয়া থেকে বিদায় নেয়, কিন্তু মুখে কালেমার আওয়াজ বের হয় না কেন? আপনি কি মনক্ষুণ্ণ নাকি? সঙ্গে সঙ্গে চোখের পানি টপ টপ করে পড়তেছে আর বলতেছে, আমার আলকামা ভালো ছিল, কিন্তু বিয়ের পর সে কেমন যেন অন্যরকম হয়ে গেছে, আমার সেবা করে না, আমি তাকে মাফ করব না। রাসূল বারবার বললেন, না আপনি তাকে মাফ করে দেন। মুমূর্ষ অবস্থা, না মাফ করব না। রাসূল এক পর্যায়ে রক্তিম চক্ষু আকার ধারণ হলো। রাসূল কেঁপে গিয়ে বললেন, অবাধ্য মায়ের অবাধ্য সন্তানকে এই দুনিয়াতে বাঁচায় না রেখে তাকে আগুনে পুড়ে মারা দরকার। এই কথা বলা মাত্রই মার দিলটা নরম হয়ে গেছে। মা চোখের পানি ফেলতে ফেলতে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার সন্তানকে মারবেন নাকি? কেন মারবেন? অবাধ্য সন্তানকে কি করবো? আগুনে পুড়েই তো মারা দরকার। সঙ্গে সঙ্গে মা চোখের পানি ফেলে ফেলে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, সন্তান পেটে ধারণ করছে আমি, দুধ খাওয়াইছে আমি আপনাকে দিল থেকে বলে দিচ্ছে, যত রাগ ক্ষোভ সব এই সঙ্গে আমি এই মুহূর্তে আমি সব আমার দিল থেকে মুছে দিলাম, আমি তাকে মাফ করে দিলাম। সঙ্গে সঙ্গে দেখা গেল ওই সাহাবীর মুখ থেকে বের হয়ে গেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাহলে বাপমার গুরুত্ব মনে হয় আছে নাকি? আসতে বলে আছে। মা বড় না বউ বড়? ভালো করে একটু চিন্তা করেন, একটু টাইম দিলাম। মা বড় না বউ বড়? মাহফিলে মা বড়, বাড়িতে বউ বড়। বাস্তব তো, বাস্তব কথা বলতেছে আমি। এগুলো ছেলে বউকে মালাকুল মউতের মতো ভয় করে বাপ মা, আছে না? চরম ডেঞ্জারাস। এই ওঠেন কেন? এই বসেন বসেন। তাহলে ভালো করে বলেন, মা বড় না বউ বড়? মা বড়। বউ ছোট, কিন্তু আবার বউকে কিন্তু আন্ডার এস্টিমেট করা যাবে না। বউ আপনার হতে পারে, কিন্তু সেই বউটা কিন্তু আপনার সন্তানের আবার কি? আসতে কয় সন্তানের কি? তাহলে একটা সন্তানের মা মানে কি? সে একজনের মা। আপনার বউ হতে পারে, কিন্তু একজনের মা হিসাবে তাকে সম্মান করার দরকার আছে না নাই? এই জন্য নিজের মার সামনে আপনার বউ হয়তো কোনো একটা বিষয় নিয়ে বাকবিতণ্ডা বেজেছে, আপনি খাটো করতে পারবেন না। বইয়ের সম্মান বইয়ের জায়গায় রাখতে হবে। আবার বইয়ের সামনে মাকে লক্ষ্য করে আশেপাশে বেহুদা কোনো কথা বলা যাবে না। তার সম্মান তার কাছে রাখতে হবে। সবার ভিতরেই একটা আত্মসম্মান, আত্মমর্যাদা অবশ্যই আছে না নাই? আছে না নাই? আছে। ইসলাম এগুলো শিখিয়ে দিয়েছে। আল্লাহ কবুল করুন।
আল্লাহ বোঝার তৌফিক দান করুন। এগুলো হচ্ছে নেক আমলের পর্যায়ে চলে গেল। আল্লাহ তাআলা নেক আমলের পুরস্কার দিয়েছেন কি? আল্লাহ তাআলা এক জায়গায় বলছেন সূরা লোকমানের ৮ নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুন নাঈম। ঈমান যারা আনবে, আমলে সালেহ যারা করবে, তাদের জন্য আমি আল্লাহ তাআলা একটা জান্নাত, জান্নাতুন নাঈম রেখে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। নাম্বার 6, ধৈর্য ধারণ করা। নাম্বার 7, আল্লাহর উপরে ভরসা রাখা। নাম্বার 8, দুনিয়ার ভোগ বিলাসে নিমগ্ন না হয়ে আখিরাতের আবাসকে মূল টার্গেট বানিয়ে জপতে থাকা, যে আমি কখন আমার সেই স্থায়ী নিবাস, স্থায়ী আবাসে আমি কখন চলে যাচ্ছি, এই জিকির ফিকিরে থাকা, এগুলো হচ্ছে আখিরাতের প্রস্তুতি। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আল্লাহু আকবার। নাম্বার 9, নিজকে এবং পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করা। নিজেও বাঁচবো, আবার কি বলেন বলেন, পরিবারকে বাঁচাবো জাহান্নাম থেকে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নাম্বার 10, তওবা করা। রাজি আছেন তো তওবা করতে? সবাই তওবা করতে রাজি আছেন? নামাজ পড়ি নাই, আজকে থেকে নামাজ ছাড়বো না। সিদ্ধান্ত নেওয়া যায়? মনে মনে সিদ্ধান্ত কি নেওয়া যায়? এটা হাত উঁচু করে দেখা। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। তুবু ইলাল্লাহ, তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন। আল্লাহু আকবার। তোমরা সবাই একত্রে তওবা করো। কার কথা? আল্লাহর কথা। নাম্বার 11 হলো আল্লাহর পথে দান করা। এই পৃথিবীতে যত প্রজেক্ট আছে, সব প্রজেক্ট যা আপনি খরচ করছেন, সব আপনার সন্তান, আপনার পরিবারের জন্য। আর যা আমরা দেব আল্লাহর ঘরে, মাদ্রাসায়, আল্লাহর পথে, সমাজ কল্যাণে, সব হবে অন্যের জন্য না, নিজের জন্যই। নিজের জন্য আমরা আল্লাহর পথে দান করব। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আল্লাহ তাআলা যে দান করবে, আল্লাহ তাআলা তাকে ডাবল ডাবল করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নাম্বার 12, শিরকের অন্তর্ভুক্ত সকল কর্মকাণ্ড থেকে নিজেকে মুক্তি রাখা। শিরকের বিশাল বড় ব্যাখ্যা আছে। শিরক এটা এমন একটা গুনাহ, পিঁপড়া হাঁটলে যেমন হাঁটার আওয়াজ কানে আসে না, বান্দা কখন শিরিক করে বান্দা নিজেও টের পায় না। কেমনে করে খাবো, কেমন করে চলবো, কথার মধ্যে শিরিক আছে না নাই? আচ্ছা, আমাকে খাওয়াবেন কে? কোনো সন্দেহ আছে? আমার আপনার বাড়িতে কত খাবারের যোগান, ফিলিস্তিন না খায় মারা যাচ্ছে। আমার সবচেয়ে বেশি খারাপ লাগে, যেন আল্লাহর কসম করে বলি, ফিলিস্তিন হচ্ছে নবীর দেশ, ফিলিস্তিন হচ্ছে মুসলমানদের প্রথম কিবলার দেশ, বাইতুল আকসা যেখানে, সেই ফিলিস্তিনে প্রত্যেকটা দিন শিশুগুলো না খায় না খায় মারা যাচ্ছে। বাবাহারা, মাহারা সন্তানগুলো আকাশের দিকে তাকায় বলে, আকাশের মালিক, শুনেছি পৃথিবীতে নাকি 200 কোটি মুসলমান, আমরা না খায় মারা যাচ্ছি। আল্লাহ, তোমার কাছে ওদের বিরুদ্ধে মামলা দিলাম, জামিন আছে? আজ থেকে জামিন আছে? আমাদের জন্য উচিত তাদের জন্য দোয়া করা, তাদের পাশে দাঁড়ানো। আল্লাহ, দিল যেন কাঁদে এমন দিল বানায় দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। নাম্বার 13 হচ্ছে আল্লাহ প্রদত্ত একমাত্র সঠিক পথের অনুসরণ করা। জান্নাতে যাওয়ার একটা লাইন আছে, যেরকম মাগুরা থেকে ঢাকা যাওয়ার লাইন আছে না নাই? আছে, ট্রেন লাইন। আর এটা কি ট্রেন লাইন আছে না? ও ট্রেন এখনো হয়নি এটা। আচ্ছা, বাস লাইন। তো জান্নাতে যাওয়ার একটা লাইন আছে, সেটা হচ্ছে
একটাই লাইন, যে লাইনটা আমরা নামাজের মধ্যে সবসময় বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ওয়া ইন্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু। তোমরা আমার সিরাতুল মুস্তাকিমের পথ অবলম্বন করো, অনুসরণ করো, অন্য লাইনে যেও না, সোজা তোমাকে জান্নাতের দরজায় পৌঁছায় দেবে। আল্লাহ কবুল করুন। নামাজের ওয়াদা মনে থাকবে, নামাজের কথা মনে থাকবে। বাড়ির বউকে আমরা বলবো, বাড়ির বউকে আমরা বলবো ইনশাল্লাহ, অন্যের বউ না নিজের বউ, হ্যাঁ এটা যেন মনে থাকে। আবার এখন তো পরকীয়ার পরিমাণটা বেড়ে গেছে, এই নোংরামি থেকে আল্লাহ তাআলা তুমি এই জাতিকে হেফাজত করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। এই মাহফিল বাস্তবায়ন করার জন্য বিশেষ করে এই গ্রামের 500 থেকে 600 প্রবাসী, তারা গোটা পৃথিবীর এই 2 শতাধিক যে রাষ্ট্র আছে, বিভিন্ন দেশে তারা প্রবাস জীবনে আছেন, তারা একটা বিশাল অংশগ্রহণ করেছেন আজকের এই মাহফিলে আর্থিকভাবে। আমরা তাদের জন্য দিল থেকে দোয়া করি, আল্লাহ তুমি তাদের প্রবাস জীবনকে বরকতময়, আনন্দময়, শুভময় বানায় দেন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। যে যেখানে আছেন আখিরাতের প্রস্তুতি নিয়ে আমি যৎকিঞ্চিত কিছু কথা বলেছি, সবাই নামাজের মতো করে বসে যাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আখিরাতের প্রস্তুতি নিয়ে দুনিয়াকে সুন্দর করে ঢেলে সাজানোর তৌফিক দান করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সবাই বলে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি আল্লাহ, আমার জীবনের সগীরা কবিরা, ছোট বড়, তুমি আল্লাহ মাফ করে দাও, জোরে বলি ইয়া রাব্বাল আলামিন। আচ্ছা, জি জি, আমার বাবুল ভাই তিনিও দোয়া চেয়েছেন, তার ছেলেটা হাফেজ। কোথায়? না এখানে আসছে বলে, জি। কোরআন 30 পারা মুখস্থ করা নিজের চেষ্টায় হয় না, এটা আল্লাহর রহমত লাগে। বলি আলহামদুলিল্লাহ। শুধু হাফেজ না, আল্লাহ তুমি তাকে বড় আলেম বানাও, জোরে বলি আমিন। মানে হাফেজের সম্মান তো অবশ্যই আছে, আলেমের সম্মানটা আরো বেশি হবে, কারণ এলিমের দরকার আছে, ঠিক কিনা বলেন? এলিমের দরকার আছে। আসেন আমরা আমাদের নিজের সন্তানদের ব্যাপারে যত্নশীল হই। আপনার সন্তান জজ, ব্যারিস্টার, এসপি, এমপি, সচিব, সব কিছু হলো, কিন্তু নামাজি হলো না, দিন বুঝলো না, কোরআন বুঝলো না, এটা আপনার জন্য জীবনের এই দুনিয়া তো বোঝা হবে, আখিরাতেও বোঝা হয়ে যাবে। সবার আগে আমরা দ্বীনি শিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করি, পরিবারকে জান্নাতি পরিবার হিসেবে গড়ে তুলি। আচ্ছা জি, আমরা আল্লাহর কাছে চাই, আল্লাহর কাছে প্রার্থনা করি। সবাই বলে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। সবার কাছে আমিও দোয়া চাচ্ছি, আমার জন্য দোয়া করবেন না? আমিও দোয়া করি আপনার জন্য, আল্লাহ যেন আমাদের এই সম্পর্ক হাসর পর্যন্ত গড়ায় দেন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আশাবাদ কামনা করি, আমরা আল্লাহর কাছে চাই আল্লাহ যেন আমাদের সকলের গুনাহগুলোকে মাফ করে দেন। আপনি দোয়া করে দেন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ তাআলা, গভীর রাত, নিঝুম রাত, ঝিমানো রাত্রিতে চাঁদের মতো হাজারো মুসলমান নরনারী নিয়ে তোমার কালামের একটা বিষয় সামনে রেখে, তোমার কালামকে তুমি 3 ভাগে কথা বলেছ, তাওহীদ, রিসালাত, আখিরাত। সে আখিরাতের প্রস্তুতি শীর্ষক কিছু কথা বলেছি, সে শান্তি, সে কাঙ্গাল ফিকিরের মতো 2টো হাত পেতেছি। আল্লাহ
গুনার দিকে নজর দিও না। বান্দা মনে করে তামাম জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপজান যারা চলে গেছেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তাও শিখাইয়া দিয়েছ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা অনেকের মা চলে গেছে, অনেকের আব্বা চলে গেছে। বাড়িতে ঢুকে ছেলে মেয়ে বউ বাচ্চা সবই পাওয়া যায়, কিন্তু মার ঘরে কি দিয়ে দেখা যায় মার ঘরে মা নাই রে। সে আব্বা আম্মা যারা চলে গেল, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। কবরগুলোকে তুমি আল্লাহ জান্নাতের টুকরা বানাইয়া দাও। মা আমার কত কষ্ট স্বীকার করেছেন। একটা জীবিত মানুষ আরেকজন জীবিত মানুষে পেটের মধ্যে টেনেছে। একটা মানুষ কষ্ট সহ্য করতে পারে 40 ইউনিট পর্যন্ত, ইউনিট প্লাস পর্যন্ত। আমার মা ডেলিভারির সময় 55+ ইউনিট পর্যন্ত। এত বড় একটা ধাক্কা, এত বড় একটা আঘাত সহ্য করার পরেও মা আমার জন্য মুস্কি হাসি মেরে দিয়েছে। আল্লাহ তাআলা সে আব্বা আম্মা যার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে রে, জিন্দেগির গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। আল্লাহ তাআলা বিশেষ করে মাহফিলটার আয়োজন করলেন যারা, কষ্ট করে আসলেন যারা, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা সন্তানকে পর্যন্ত অস্বীকার করে বসবে, সেই কঠিন মুসিবতের দিন এ মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানাইয়া দিও। আমার বাবুল ভাইকে কবুল করো। পাশে কবরবাসী শুয়ে আছেন, হায় আল্লাহ তাআলা তাদের রুহের মাগফিরাত কামনায় এই মাহফিল আজকে পরিচালিত হলো। আল্লাহ আমরা সবাই মিলে কবরবাসীর জন্য দোয়া করি। ইমানি হালাত না যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। আল্লাহ দুনিয়ার সব জানা যায়, দুনিয়ার সব দেখা যায়, সুদূর আমেরিকায় কি হচ্ছে সব ঘরে বসেই দেখা গেল, শোনা গেল। কিন্তু মা চলে গেল কত আগে, ঘরের কোনায় বাঁশঝাড়ে শুয়ে আছে, কোনো খবর আর দুনিয়াবাসী পায় না রে। তোমার কাছে ফরিয়াদ করি আল্লাহ, সে আব্বা আম্মা যারা চলে গেছে কবরের সমস্ত আযাবকে তুমি আল্লাহ মাফ করে দিও। আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মুসলমানদের পায়ের তলায় মাটি নাই, মুসলমানদের বাইতুল মুকাদ্দাসকে তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও। এই ক্রান্তি লগ্নে 180 কোটি মুসলমানের দুনিয়া একটা মরো তুমি আল্লাহ মুসলিম বিশ্বের জন্য পাঠাইয়া দাও। সকল প্রকার ষড়যন্ত্র থেকে মুসলমানদেরকে তুমি আল্লাহ হেফাজত করো। যেদিন দুনিয়া থেকে বিদায় নেব রে, আমার শরীরে যা ছিল সব খুলে খুলে নেবে, সেলাইওয়ালা কাপড় অচল হয়ে যাবে, আমাকে টেনে হেঁচে কবরের দিকে নিয়ে চলে যাবে, কবরে শোয়ায় দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে। আয় আল্লাহ তাআলা তোমার কাছে ফরিয়াদ করে ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত মরণ দিও না। এই গ্রামের 500 থেকে 600 পরিবারের সন্তানরা আজকে প্রবাস জীবনে আছে। আমরা যারা দেশে থাকি তাদের মনটা একরকম থাকে, যারা প্রবাসে থাকে তারা যেন জেলখানার মধ্যে থাকে। সারাদিন পরিবার নিয়ে টেনশন চিন্তা নিয়ে প্রবাস জীবনে থাকে না। আল্লাহ আমরা তাদের জন্য দোয়া করি। প্রবাস জীবনে যে সমস্ত ভাইয়েরা অবস্থান করছেন তাদের প্রবাস জীবনকে তুমি সুখময়, বরকতময়, রহমতময় করে দাও। ব্যবসায় ঘাটতি বরকত দিয়ে দাও, চাকরি দুর্বল মজবুত ব্যবস্থা করে দাও, অসুস্থ সুস্থতা করে দাও, ঋণগ্রস্ত ঋণ মুক্ত তৌফিক দিয়ে দাও, সন্তানগুলো অবাধ্য অনুগত করে দাও। আয় আল্লাহ তাআলা পারিবারিক শান্তি দিয়ে দিও, সকল অশান্তি তুমি আল্লাহ দূর করে দিও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম।
সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাআল آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله وبركاته